এতই দুর্বল, অসুস্থ যে এগুলোকে বিভিন্ন রকম পদ্ধতিতে চেষ্টা করেও কিন্তু এগুলোকে সুস্থ করা যাচ্ছে না। তাদেরকে বারবার প্রণোদনার টাকা দিয়ে কোনো রকমে লাইফ সাপোর্টে রেখে বাঁচানো হচ্ছে। শরিয়া ভিত্তিক 10টি ইসলামী ব্যাংককে ভেঙে করা হবে বড় দুটি ইসলামী ব্যাংক। এই ঘোষণাটি দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দর্শক, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই শরিয়া ভিত্তিক 10টি ইসলামিক ব্যাংকের অবস্থা ছিল অত্যন্ত লাজুক। এই লাজুক ব্যাংকগুলোকে ঘুরে দাঁড় করানোর জন্য এই সমস্ত ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে তাছাড়া বিভিন্নভাবে ঋণ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সকল প্রতিষ্ঠিত ব্যাংকগুলো। কিন্তু এই ধরনের সহায়তা করার পরেও এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছে, যার কারণেই বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর পরিশেষে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রতিষ্ঠিত 10 শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংককে ভেঙে অর্থাৎ মার্জ করে করা হবে দুটি প্রধান ইসলামী ব্যাংক। তবে এই বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন বিভিন্ন ব্যাংকাররা। যে শুধু এই দুইটা শক্তিশালী ইসলামী ব্যাংক চলবে, আমি তার বিপক্ষে। আমি মনে করি যে ইসলামী ব্যাংকিং আপনার কি বাংলাদেশের সকল ব্যাংক ইসলামী ব্যাংক হতে বাধ্য। আইডিবি চার্টারের অনুযায়ী আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুযায়ী আমাদের এন্টায়ার ব্যাংকিং সিস্টেম গ্র্যাজুয়ালি ইসলামাইজড হবে, এটাই আমরা ধরে নিচ্ছি। এই শক্ত পদক্ষেপটা যদি সঠিকভাবে আমরা না নিতে পারি, তাহলে তো এই পরিস্থিতি থেকে উত্তরণ এটা একটা দীর্ঘসূত্রিতে আবদ্ধ হবে, যা আমাদের অর্থনীতির জন্যে অলরেডি এটা অর্থনীতির জন্য ক্ষতিকারক হিসেবে কাজ করছে, তাই না? ব্যাংকগুলো যদি সঠিকভাবে করে কাজ করতে পারতো, তাহলে হয়তো আমাদের অর্থনীতি এতদিনে হয়তো ঘুরে দাঁড়ানোর একটা অবস্থায় যেতে পারত। যদি তারা এই ব্যাংকগুলোকে একসাথে নিয়ে যদি সব ধরনের আপনার সহায়তা দিয়ে যদি ব্যাংকগুলোকে দাঁড় করায়, তাহলে তো আমাদের গ্রাহকদের খুশি হওয়া উচিত। জাতি হিসেবে আমাদেরও খুশি, নাখোশ হওয়ার কিছু নাই। এবং জনগণের যে ডিপোজিটরদের যে শঙ্কার জায়গা, যেটা তাদের ডিপোজিট থাকবে কিনা, এখানে তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে। এতই দুর্বল, অসুস্থ যে এগুলোকে বিভিন্ন রকম পদ্ধতিতে চেষ্টা করেও কিন্তু এগুলোকে সুস্থ করা যাচ্ছে না। তাদেরকে বারবার প্রণোদনার টাকা দিয়ে কোনো রকমে লাইফ সাপোর্টে রেখে বাঁচানো হচ্ছে। যেহেতু সরকার মনে করে যে কোনো ব্যাংকই তারা সিক হয়ে বন্ধ হয়ে যেতে দেবে না, এটাকে ইতিবাচক হিসাবে আমি দেখছি। দর্শক, শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংকগুলোর এগেনিস্টে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং এই পদক্ষেপে এই সমস্ত ব্যাংকগুলোর অবস্থা কেমন হতে যাচ্ছে, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।